জারু বা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি। তো আজকের ভিডিও হচ্ছে যারা ফ্রান্সে বসবাস করেন এবং আপনাদের পরিবার বাংলাদেশে, আপনারা বাংলাদেশ থেকে পরিবার আনতে চান। আমি কিছুদিন পরে পরে মিজারু বা কোন প্রিফেকচারে কীরকম সময় নিচ্ছে বা অ্যাপ্লাই প্রসেসিং এগুলি নিয়ে কথা বলার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা। তো বর্তমান সময়ে আসলে এই 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 লাস্ট মাসে বেশি প্রশ্ন আমার কাছে আসছে যে ভাই এত দ্রুত গড় ভিজিট করতেছে বা এটা সেশন দপ দিচ্ছে। এটা সেশন দপ আসলে কয়েক রকমের, আমি বলতেছি এক এক করে সব। এত দ্রুত মানে দিতেছে, আগে আমরা দেখিনি আসলে বিষয়টা। যে দ্রুত গড় ভিজিট বা দ্রুত এটা স্টেশন দপ কমপ্লে দোসিয়া কমপ্লে যেটা, সেটা কেন দিচ্ছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে যারা রুগমু ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করেন, যার মাধ্যমে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলি, এই দেশের প্রত্যেকটা অফিসে আপনি সিজুর অ্যাপ্লাই করেন, ফ্যামিলি অ্যাপ্লাই করেন, প্রত্যেকটা অফিসের রুলস আছে, নিয়ম আছে যে এই নিয়মে আপনি অ্যাপ্লাই আবেদন করতে হবে। যেমন ফ্যামিলি অ্যাপ্লাই রুলস আছে, রুগুমো ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করার সময় আপনার ডকুমেন্টের লিস্ট আছে, কী কী ডকুমেন্টস কীভাবে দিতে হবে। আপনি যদি পারফেক্টলি 100% পারফেক্টলি তাদের নিয়ম মেনে এবং প্রত্যেকটা ডকুমেন্টস ওই সিস্টেমে আপনি দেন, তাহলে বিশ্বাস করেন 1 মাসের ভিতরে আপনার এটা স্টেশন দপ কমপ্লে এটা সেশন দপ কমপ্লেট দোসিয়ে এটা চলে আসবে এবং 1 মাসের ভিতরে ভিজিট। আমাদের অফিস থেকে আমি জানি না অন্য অন্য কোথাও কি হচ্ছে, বাট আমাদের যে প্রক্রিয়া, গত 3 মাসের আপডেট দিচ্ছি। ববিনী প্রিফেকচারে আমরা সর্বোচ্চ 1 সপ্তাহে আমাদের এটা স্টেশন দপ আসছে, দোসিয়ে কমপ্লে এটা স্টেশন দপ, এবং সর্বোচ্চ 17 দিনে আমাদের ভিজিট হয়েছে ববিনী অফিসে। আমরা ফাইল সাবমিট করার পরে সর্বোচ্চ 17 দিনে আমাদের ভিজিট আসছে, এটা স্টেশন দপের ভিতরে আসছে। ফাইল পাঠানোর পরে 17 দিনের মাথায় আমাদের গড় ভিজিট আসছে। তো 17 দিন, 18 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, সর্বোচ্চ 1.5 মাস এরকম চলতেছে ববিনী প্রিফেকচারে। নানতেখ 1 মাস, 1.5 মাস বা সর্বনিম্ন 20 দিন এইরকম চলতেছে। প্যারিস প্রিফেকচারে 4 থেকে 5 মাস, 3 মাস এইরকম চলতেছে। তো ববিনি, নানতেখ, প্যারিস এই প্রিফেকচারগুলির আপডেট আপনাদেরকে দিলাম যে আমাদের অফিস থেকে যে ফাইলগুলি পাঠানো হয়েছে, আসলে আমরা যখন এই এই রুগুপো ফ্যামিলিয়ালের অ্যাপ্লাইটা করে থাকি, তখন আমরা 100% কারেক্টলি যেভাবে তারা চায় সেভাবে আমরা দোসিয়াটা সাবমিট করি এবং আমরা একবারের জায়গায় 10 বার চেক করি যাতে কোনো ভুল হয়েছে কি না, কারণ একজন মানুষের লাইফ এটা। এর জন্য আমরা চেক করে দিই। আমরা চেক করার পরে যে দোসিয়াটা পাঠাই, বিশেষ করে আমরা 90% দোসিয়ার আমাদের দ্বিতীয়বার আমাদের কাছে আর কিছু চায় না যে এই ডকুমেন্টস শর্ট আছে এটা দেও। কী জন্য? আমরা প্রথমে একই সাথে অফিস নিয়ম মেনে এবং রুলস অনুযায়ী আমরা প্রত্যেকটা ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপ সহ ওনার যে বায়োডাটা, বেসিক ডকুমেন্টস, তা সিভিল সহ সব কিছু এমনভাবে চেক করি যাতে পরবর্তীতে তারা আমাদের 90% দোসিয়ারে তারা পরবর্তীতে আর কিছু চায় না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের অফিসে এত তাড়াতাড়ি কেন ভিজিট হয়। এত তাড়াতাড়ি ভিজিট হওয়ার কারণ হচ্ছে আমরা যখন ফাইলটা প্রক্রিয়া করার পরে আমরা নিখুঁতভাবে প্রক্রিয়া করি এবং যেভাবে অফিস চায় সেভাবেই আমরা প্রক্রিয়া করি। এর জন্য ফাইলটা যখন তারা হাতে পৌঁছানোর সাথে সাথে তারা এটা সেশন দপ দিয়ে দেয় এবং সাথে সাথে ভিজিট দিয়ে দেয়। আর যখন ফাইলটা কমপ্লিট হয়ে যায় তখন সাথে সাথে তারা, যে কোনো অফিস থেকে আপনি করেন, যখন ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, একবার আবেদন সাবমিট করার পরেই যখন তাদের রুলস অনুযায়ী আপনি করবেন, ফাইলটা কমপ্লিট হয়ে গেল, দেখবেন 1-1.5 মাসের ভিতরে আপনার ভিজিট চলে আসবে এবং আপনার এই এটা সেশন দপ 2-3 সপ্তাহের ভিতরে চলে আসবে। কী জন্য? কারণ আপনার দোসিয়ার কমপ্লিট কোনো ধরনের কিছু আর মঙ্কে নাই। যখনই একটা দোসিয়ারে ডকুমেন্টস মঙ্কে থাকে তখন কি হয়, এই ডকুমেন্টসটা আপনাকে আবার চিঠি দিবে তারা যে এই ডকুমেন্টস শর্ট আছে দেও, এটা আসবে, আপনি পাবেন, তারপরে এই ডকুমেন্টস আপনি আবার পাঠাবেন, তাদের কাছে যাবে, তারা ফাইলটা হাতে নিবে। এই রাস্তায় আপনার 1-1.5 মাস, 2 মাস সময় চলে যায়। তারপরে আপনার দোসিয়াটা যখন কমপ্লিট হয় তারপরে আপনাকে এটা সেশন দপ দিবে, তারপরে আপনাকে এই ভিজিটের কাগজ দিবে। তার মানে আপনার এই দোসিয়া শর্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে 1 মাস, 1.5 মাস, 2 মাস আপনার সময় রাস্তায় চলে যাচ্ছে। তো আমি বলবো আপনাদেরকে, আমার পক্ষ থেকে আপনাদের পরামর্শ হচ্ছে যে আপনারা যেখানেই আবেদন করেন কারেক্টলি করবেন এবং যাতে আপনাদের
আবেদনের সাথে সকল ধরনের ডকুমেন্টস এবং নিয়মাবলী আপনারা মেনে আবেদন করবেন, যাতে পরবর্তীতে কিছু না দিতে হয় এবং এক আবেদনেই আপনাদের অ্যাটাস্টেশন দপ্তর বা এই গড় ভিজিটের চিঠিটা চলে আসে। এবং অ্যাটাস্টেশন দপ্তর কয়েকটা আছে এখানে। অ্যাটাস্টেশন দপ্তর যতক্ষণ আপনার দোসিয়ার কমপ্লিট হচ্ছে না ততক্ষণ আপনাকে অ্যাটাস্টেশন দপ্তর দিবে না, বারবার আপনার ডকুমেন্টস চাবে। যখন একবার আপনার ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে অ্যাটাস্টেশন দপ্তর দিবে। আর ইন্টারনেটের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেন ওয়েবসাইটে, তাদেরকে অ্যাটাস্টেশন দপ্তর দেয়, কিন্তু যতক্ষণ আপনার এই আবেদন ভেরিফিকেশন না হচ্ছে ততক্ষণ আপনাকে ফাইনালি অ্যাটাস্টেশন দিবে না। তার মানে আপনার ওই দোসিয়ার কমপ্লিট আছে কিনা এটা ভেরিফাই করার পরে তারপরে আপনি ফাইনালি আপনার এই অ্যাটাস্টেশন দপ্তর বা ভিজিট পাবেন। তো এই হচ্ছে আজকের এই লাস্ট 3 মাসের আপডেট। প্যারিস প্রিফেকচার এবং ববিনি প্রিফেকচার এবং নামতাক প্রিফেকচারের আপডেট দিলাম আপনাদেরকে। আমাদের অফিসের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছেন ফ্যামিলি, তাদের এই আপডেট। ববিনি আমাদের সর্বনিম্ন অ্যাটাস্টেশন দপ্তর আসছে 7 থেকে 10 দিনের ভিতরে, 17 দিনের ভিতরে আমাদের ভিজিট। নানতেকে আমাদের সর্বনিম্ন 1 মাসের ভিতরে ভিজিট। প্যারিস প্রিফেকচারে সর্বনিম্ন আমাদের 2.5 মাসের ভিতরে ভিজিট। তো এই হচ্ছে আমাদের লাস্ট 3 মাসের আপডেট। এই এই তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অফিসে আইসেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।